সেই গাছের কথা জানতে ভালো লাগে। আর এটি তো টগর গাছ। আর এই টগর গাছের কথা আমাদেরকে জানতে হয়। তো এমন অনেক কিছু গাছ যাদের সম্বন্ধে আমাদেরকে জানতে হয়। প্রচুর পরিমাণে কুঁড়ি হয় দেখুন। আর কুঁড়িগুলো ঝরে ঝরে পড়ে। আর এইভাবে কুঁড়ি আসলে ঝরে তো যাবেই। তার কারণটা একটাই, যখনই দেখবেন ছোট টবে গাছটি রোপণ করা রয়েছে, আর ছোট টবে রোপণ করা রয়েছে মানেই ভরপুর আপনার টবের মধ্যে শেকড়ে ভর্তি হয়ে রয়েছে। আর সেক্ষেত্রে আমাদেরকে যেটি করণীয়, নতুনভাবে আবার গাছটিকে রোপণ করা আর কুঁড়িটিকে সঠিকভাবে গাছে রাখতে গেলে তাহলে যেটা করণীয়, আহ, গাছের কিছুটা করে কুঁড়ি ডগা সহ কেটে ফেলে দিতে হবে। দয়া মায়া করলে কিন্তু ফুল আপনি প্রচুর পরিমাণে পাবেন না, কুঁড়ি হবে আর ঝরবে। সেই জন্য বলবো যে যখন গাছের প্রচুর পরিমাণে কুঁড়ি আসে আর ঝরে যায়, এই কাজটি কিন্তু আপনারা করুন। আর ভীষণ ভালো থাকবে আপনার গাছ। আবার নতুন নতুন ডাল শাখা বেরোবে আর প্রচুর পরিমাণে আসবে ফুল। অবশ্যই যখন আপনারা গাছের কুঁড়ি সহ কিছুটা করে ডাল কেটেই দিলেন, তারপরে কিছুটা করে বেরোবে, তারপরে হালকা পাতলা একটু খৈলের জল দেবেন। সেটা কিন্তু একদম একেবারেই বেশি নয়। আর এই সময় মানে গরমের সময়টাও যদি আপনি করতে চান, তো সেক্ষেত্রে বলবো যে খৈলের জল অতিরিক্ত পাওয়ারে দেবেন না, তবে বাদাম খৈলটা দেবেন। আর 100 গ্রাম খৈল মানেই 10 লিটার জল এই আন্দাজে চেয়েছে। অর্থাৎ আপনি যখন খৈলটা দেবেন, সাথে একটু অল্প করে 10-26 দেবেন। যেমন ধরুন 1 কেজি খৈল হলে 200 গ্রাম 10-26 বা 28-28 গোমর চায়। তো সেই জন্য ঠিক এই আন্দাজটা আপনারা বুঝেই দেবেন। আর 3 দিনের মতো ভিজিয়ে রাখবেন। খুব ভালো হবে যদি ভাতের মাড় সাথে দিতে পারেন। আর তাতে কিন্তু খুব ভালো কাজ পাবেন, রেজাল্ট ভালো পাবেন। তবে হ্যাঁ, কাটিং করার পরে কিছুটা করে ডগা বেরোলে তবেই কিন্তু খাদ্যটা দেবেন। ভালো কাজ অবশ্যই পাবেন। পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। বন্ধুরা, ছোট্ট গাছের মধ্যে কাঠগোলাপ, আর গাছটি রোপণ করার পরে আপনি দেখেন যে কাঠগোলাপের ফুল আসে না। এটা কিন্তু একদম কাঁচা হলুদ, কুঁড়িগুলো দেখছেন লাল, কিন্তু ফুলটা যখন ফুটবে একদম হলুদ হাইব্রিডের। আর এদেরকেও কিন্তু আপনারা অনেকে ভয় পান যে এদেরকে কাটাকাটি করব আবার বেরোবে, তো চিন্তা নেই। কারণ এদের যে প্রতি পাতার খাঁজ রয়েছে দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু বেরোতে থাকবে। তবে এই কাটাকাটি যখন আপনি করবেন এই গ্রীষ্মের সময়টা, এর ক্ষেত্রে বলবো যে যখন আপনি কাটিং করবেন, দু একটি করে পাতা রেখে কাটিং করবেন। কারণ অতিরিক্ত গরমের সময় বা অতি বর্ষায় অতি শীত এরকম সময় যদি ফাইনালি কাটিং করেন, তাহলে আপনাদেরকে একটা দুটো করে পাতা রেখে কাটতে হবে। অন্যান্য সময় একদম বেশি করে আপনি নিজের মতো করে ছোট্ট করে কেটে নিতে পারেন। ধরুন আপনি এই গাছটিকে 1 ফুট রাখতে চাইছেন বা 6 ইঞ্চি রাখতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু রাখতেই পারেন। এই সময়কার যদি আপনারা কাটিং করতে চান, একটা পাতা রেখে দিলেন কি দুটো পাতা রাখলেন, কেটে দিলেন, দেখবেন নিচ থেকে অনেক ডাল শাখা বেরোলো। তারপরে আবার আপনি কেটে দিলেন, তাহলে বেরোনোর পর কিন্তু কাটবেন। তাহলে কাটিংটা আপনি কিন্তু 2বার করলেন। প্রথম একবার কাটিং করে দিলেন, এর মধ্যে দিয়ে দেখবেন প্রতি গাঁটের দ্বারা বেরোতে থাকবে। ধরুন 6টি ডাল বেরিয়েছে 6টি গাঁট থেকে, তাহলে কি হবে, আপনি আরও একটু নিচে বসে যান, আপনার যতটা সাইজ রাখার প্রয়োজন আছে ততটা রেখে আপনি কেটে দিন, প্রবলেম নেই। আর অবশ্যই এই গাছ রোপণ করলে ছোট টবের মধ্যে রোপণ করবেন। তাহলে কি হবে, এই গাছটিতে বেশ ভালো ফুল পাবেন এবং কম বেশি আপনি কিন্তু ফুল পেতেই থাকবেন। আর হাইব্রিডের গুলো একবার ফুল হয় না, মোটামুটি ফুল আপনাকে কম বেশি সারা বছর দিতেই থাকে। সেই জন্য এদেরকে বলবো একদম প্রথম অবস্থাতে বড় টবে দেওয়া নয়। যেমন অ্যাডেনিয়াম গাছ, এই অ্যাডেনিয়াম গাছের ক্ষেত্রে বলবো প্রথম অবস্থাতে কিন্তু একদম বড় টবে নয়। আর সেক্ষেত্রে কিন্তু একদম ভালো হয় না, অর্থাৎ ছোট টবের মধ্যেই রোপণ করবেন প্রথম অবস্থাতে। তাতে বেশ ভালো কিন্তু আপনার ফুলও দেবে এবং গাছটিও সুন্দর থাকবে। এবারে জানবো মালতীর কথা, মানে মালতী লতার কথা। দেখুন, লতাটা যোগ করা হয়েছে, কিন্তু এই গাছটিকে আপনি স্ট্যান্ডিং রাখতেই পারেন, আবার লতিয়ে গাছটিকে বড় করেও নিতে পারেন। অর্থাৎ আপনি এই গাছটি যদি করতে চান, তাহলে আমি আপনাকে বলবো আপনি কিন্তু কাটাই ছাটাই করে রাখবেন। তাহলে গাছটি কিন্তু আপনার একদম স্ট্যান্ডিং হতে থাকবে আর বেশ ভালো আপনাকে কম বেশি সারাটা বছরই ফুল দিতে থাকবে। হারিয়ে যাওয়া একটি গাছের নাম না জানলে খুব খারাপ লাগবে। তো প্রচন্ড পরিমাণে আপনি সুগন্ধি ফুল আর এই ফুলটি রাখতেই পারেন।
এটি লতানো জুঁই আর খুব ভালো, মানে ভীষণ সুগন্ধি ফুল একটি। আর এই গাছটি একটু লতানো টাইপসের হবে। যদি আপনি টবের মতো করতে চান তাহলে তিনটে কাঠি তিন দিকে দেবেন টবে, আর সাইডে একটা লাইলন দড়ি দিয়ে বেঁধে দেবেন, আর তার মধ্যে কিন্তু রিং করে করে রাখবেন। দেখবেন আপনাকে মোটামুটি কম বেশি এটি ফুল দিতেই থাকছে, আর প্রচুর পরিমাণে এর ফুল হয়। অবশ্যই এই গাছটি খুব ভালো, এবং এখন কম বেশি এই গাছটি সব জায়গাতে পাওয়াই যাচ্ছে না, বিরল হয়ে যাচ্ছে, কারণ এখন অনেক ধরনের জুঁই ফুল বেরিয়েছে। আর এই লতা জুঁইয়ের কথা কিন্তু সবাই অনেকেই ভুলেই গেছে, আর আমি চাইবো যে আপনি ভুলে যাবেন না, অবশ্যই একটি রাখার চেষ্টা করুন। অনেক গাছের কথাই আমাদেরকে এভাবে জেনে নিতে হবে, আর জানলেই কিন্তু আমরা প্রতিটি গাছের সঠিকভাবে যত্নটা নিতে পারবো। 12টা মাসের ফুলের জন্য এই কামিনী গাছটি ভীষণ ভালো একটি গাছ, আর আপনি করতেই পারেন। তো এই কামিনীতে আপনাকে কিন্তু সারাটা বছর ফুল দেবে। আর গাছটি খুব ছোট গাছ হয়, আমাদের যে দেশীয় কামিনী বড় সড়ো গাছ হয় সেটা কিন্তু এটা না, একদম ছোট্ট গাছের মধ্যেই আপনি এর ফুল পেতে থাকবেন এবং সারা বছরই পেতে থাকবেন। আর ঝাঁকে ঝাঁকে যখন ফুলগুলো হয় অসাধারণ লাগে, আপনি একটি রাখতেই পারেন। পছন্দের গাছের কথা ভুলি কি করে, আর যেটি সবার মন আনন্দে ভরিয়ে দিতে পারে সেটি হচ্ছে আমাদের বেলি ফুল। আর বেলি ফুল আর বেলি প্লাস জুঁই ফুল, মানে বেলজুঁই ক্রসে যে গাছটি, এটি কিন্তু ভীষণ ভালো। আর আমরা যখন এর বেশি বেশি ফুল নেব, আর এই বেলি ফুলের গাছে কিন্তু খুব নরম নরম ডগা বেরোলে তবেই কিন্তু ফুলের পরিমাণটা বৃদ্ধি পায়। অর্থাৎ ফুল শেষ হলেই আপনি কিন্তু একবার করে কাটিং করে দেবেন। তবে এই গাছটির ক্ষেত্রে বলবো যে এটি হচ্ছে বেলি প্লাস জুঁই, এটি আপনার কিন্তু কম বেশি সারাটা বছরই ফুল দিতে থাকবে এবং ভালো ফুল পাবেন। ফুলগুলি ফুটলে দেখতে ভালো লাগে, তা নইলে কিন্তু আমাদের মনে হয় যে যেমন আমরা কালার চেঞ্জ স্থলপদ্ম দেখি সেই গাছটি মনে হয়। তবে গাছটির একটি সমস্যা আছে, কারণ এই সমস্যাটা যেমন আমরা জবা গাছে দেখি যে এতে মিলিবাগের উপদ্রব একটু বেশি হয়। তো মিলিবাগের উপদ্রব হয় মানে আপনাকে একটা খুব কম বাজেটের ওষুধ বাড়িতে রাখতে হবে, সেটা আপনার একতারা সিতারা অ্যাডমায়ার এই ধরনের। তো সেটাই মাঝে মাঝে দেবেন। আর এই ডাল শাখা অনেক থাকলে কিন্তু ফুলের পরিমাণ বেশ ভালো পাবেন, ডিপ রানি কালারের, এবং ফুলের সাইজটি কিন্তু বেশ বড় সড়ো জবা ফুলের মতো। ভীষণ ভালো একটি ফুল, একসাথে ফুটলে বেশ ভালো লাগে। যেমন জবা গাছ যারা ভালোবাসেন তাদের ক্ষেত্রে বলবো এই ধরনের ফুলগুলো বেশ ভালো, আর অতি সহজেই কিন্তু আপনি গাছটি করতে পারেন। তো প্রথম অবস্থাতেই খুব বড় বড় টবে দেবেন না, কারণ এই তো দেখছেন গাছের যে গোড়াটি রয়েছে। আর এরকমই যদি আপনারা এরকম সাইজের তো নয়, আর একটু বেশি মাটি মানে 6-7 ইঞ্চি টবে দেন, তো প্রথম অবস্থাতে কিন্তু বেশি বেশি ফুল পাওয়া যাবে। অবশ্যই এই গাছটি করতে পারেন, ভালো একটা গাছ।